কে লেগে আছো তোমরা এখানে? আমরা আইসি ডেপুটেশন জমা দিতাম, তারপরে দিয়া আমরা জেল পুলিশে ক্যান্ডিডেট প্রায় গত 2 বছর হয়েছে, অন্য কোনো আপডেট কিছু আইসে না, তার লেগে আমরা আইসি কও। তারপরে কি কি আপডেট দিছে ভিতর থেকে তোমরা? আপডেট দিছে যে এই সামনে 4 তারিখ অধিবেশনের পর এখন একটা আপডেট আইব, তো দেখা যাক ওখানে ওখানে কোনো এমন কিছু কইছে না যে 4 তারিখ অধিবেশনের পরে এখন একটা আপডেট আইব। তোমরা কতজন আছো এখানে? আমরা এখন আছি টোটাল ওখানে বাদ বাকি সবাই জায়গা 50 জন আছি ওখানে। ঠিক আছে। আমরা অনেক কই যাইতাম কিনা করতাম, আমরা তো মাথা কাজ করতেছে না, 2 বছর হয়ে থাকা অন্য কোনো ইন্টারভিউর কোনো নামগন্ধ নাই, তাহলে কই যেতাম আমরা এই দূরের থেকে বাইরের ফ্লাডের ভিতরে বাইরের পুরু গেছে গয়া আমি আমার ঘর প্রায় থেকে গেছে তবে আইসি আমরা ডেপুটেশন জমা দিতাম, আমরা এই বাইরে সবাই আইসি কই যাবো এই কাগজ নিয়ে কবার আইতাম। আমরা মাননীয় আমরা সবার প্রিয় ডক্টর মানিক সাহাজির কাছে আমরা এতটুকু অনুরোধ করুন, স্যার প্লিজ আমরা এটা যত তাড়াতাড়ি পারেন দ্রুত গতিতে স্যার এটা আমরা এটা শেষ করলেন, কারণ ত্রিপুরা পুলিশে যেতে থাকা JRPT যেতে থাকা, তো আমরা এটা কেন লিগে এক্সামের লিগে খালি জাস্ট একটা এক্সামের লিগে এত দেরি হইতেছে কেন লিগে আমরা এটা জানতাম না। স্যার প্লিজ রিকোয়েস্ট স্যার, হাত জোর করে স্যার আমরা এটা স্যার সাইরা দেন স্যার, আর ভালো লাগে না স্যার। এই লিয়ে 4-5 বার আইসি, 4-5 বার আইসি স্যার আমরা ডেপুটেশন জমা দিয়ে গেছি, কিন্তু এখনও কোনো রেসপন্স আইসে না। কয়বার দিছো ডেপুটেশন জমা? টোটাল 4 বার, 2টা কাগজ বাড়িতে রাখছি আর 2টা লইছি, দিদি লাগতো না, তার লেগে বেশি জরুরি মনে করছি না, এইটা আনছি। তো এতটুকুই স্যারের কাছে একটা রিকোয়েস্ট করলাম যে স্যার প্লিজ আমরা এটা ফেরত দেন স্যার, আর ডেপুটেশন আর ভালো লাগে না, কারণ স্যার ফ্লাড রোডের ভিতরে স্যার বাড়ি ঘর হয়ে গেছে, তো স্যার আমরা আইসি ডেপুটেশন জমা দিতাম, স্যার প্লিজ একটু দেখেন, রিকোয়েস্ট, থ্যাংক ইউ।